আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, একটি মার্সেল ব্র্যান্ডের রাইস কুকার। তো রাইস কুকারটি সমস্যাতে পাওয়ার পায় না, এসি কর্ড বা অন্যান্য সকেটগুলো ভালো আছে। তো এখানে দুইটি পজিশন আছে, একটা ওয়ার্ম পজিশন, একটা আছে কুক পজিশন। একটা ভাত গরম রাখার জন্য ব্যবস্থা আছে, একটা আছে ভাত রান্না করার জন্য ব্যবস্থা আছে। তো আমার প্রথম আমি যা করবো সেটা হচ্ছে এসি যে প্লাগটা বা কর্ডটা আমি এসি সকেটের রাইস কুকারের সকেটের মধ্যে ইনক্লুড করব। আর যে প্লাগ থাকবে অবশিষ্ট যে কর্ডটা, সেটা প্লাগের মধ্যে আমি ইনক্লুড করে দেবো। সরাসরি সরবরাহ দেবো 220 ভোল্ট। তো সেটা এসি প্লাগের মধ্যে আমি সংযুক্ত করছি। এখন কিন্তু কোনো প্রকার পাওয়ার এখানে আসে নাই। তো জ্যাক পরিমাপ করা হয়েছে, জ্যাকই ভালো আছে। তো সেক্ষেত্রে কী হতে হবে, আমাদের ভেতরে হয়তো কোনো প্রকার প্রবলেম আছে। তাই আমি কী করবো, প্রথমে এটাকে ব্যাক কভার যা আছে সেই ব্যাক কভারটা আমি খুলে নেব। তো ব্যাকটি খোলার জন্য নিয়ন টেস্টার দিয়ে খোলা যাবে, বাট আপনি স্ক্রু ড্রাইভার দিয়ে যদি খুলতে চান সেও খোলা যাবে। তো এই যে একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, সেখানে আবার গ্রাউন্ড চিহ্ন আছে। এটা কিন্তু গ্রাউন্ডের, অনেক সময় হালকা ঝনঝন করে টাচ করে বডি স্পর্শ করলে। তো এই যে গ্রাউন্ডের লাইনটা আবার যদি আমি কি করি, যে ইয়েলো একটা হলুদ কালার কেবল আছে বা তার আছে, সেই তারটাকে আমি মাটির সঙ্গে সংযুক্ত করে দিই, তাহলে কিন্তু হালকা ঝনঝন করবে না। তো বন্ধুরা, আমি তো পরপর তিনটি নাট আছে, ওই তিনটি নাট আমি খুলে নিলাম। নেওয়ার পরে এই ঢাকনাটাকে আমি রিমুভ করব। তো ঢাকনাটাকে সরানো হলো, হওয়ার পর আমি দেখবো যে সুইচ বা কোনো প্রকার প্রবলেম দেখে না। কিন্তু এটা রাইস কুকারের ভিতরে কিন্তু ফ্রেশ আছে, যেহেতু এটা নিউ রাইস কুকার। তো সেক্ষেত্রে সমস্যা কোথায় থাকতে পারে, এখানে এক্সট্রাভাবে যেখানে লাগা আছে সেটা হচ্ছে, দেখেন, টেম্পারেচার বা থার্মাল ফিউজ, একটা আছে ফিউজ নিয়ন্ত্রণের জন্য অথবা রক্ষণ যন্ত্র হিসেবে দুটি ফিউজ এখানে সংযোগ করা আছে। এই আমাদের ইয়েলো কালারটা হচ্ছে গ্রাউন্ডের জন্য, যেটা বললাম বডি শক করলে এটা গ্রাউন্ড করে দিলে শক করবে না। আর একটা হচ্ছে রেড, যেটা হচ্ছে লাল, সেটা হচ্ছে আমার ফেস অথবা লাইভ তার, যেখানে আমার পাওয়ার লাইন থাকবে আর কি, বিদ্যমান থাকবে এর মধ্যে। এবং আমি প্রথমত টেস্টার বা নিউন টেস্টার দিয়ে দেখবো যে এইখানে কোনো প্রকার পাওয়ার আসে কি না, বা এখান থেকে এই কেবলটা হয়ে আমার এই কেবলটা যে রেড আছে, এই রেড তারটা আমার চলে গেছে কন্ট্রোল প্যানেলে, অর্থাৎ কুক পজিশনে। তো বন্ধুরা, আমি এদের যে আবার একটা কেবল আছে, দেখেন এখানে তার আছে, সেই তারটা হচ্ছে ব্লু তার বা নীল তার, যেটা এই নীল তারটি আমার হচ্ছে এখানে সংযুক্ত করা হচ্ছে নিউট্রালের জন্য। তো এখানে আবার একটা ইউজ করা আছে 220 ভোল্টের 80 ওয়াট বা 40 ওয়াটের একটি হিটিং প্লেট। ভাতকে গরম রাখার জন্য এই প্লেটটা কাজ করে। এটা একটা সুইচ হিসেবে এই সুইচটা ইউজ করা আছে। তার তিনটে লেগ আছে, অনেক সময় দুটো লেগেও পাওয়া যায়, তিনটে লেগেও পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের সমস্যা কোথায়, আমরা জাস্ট এইটা ফাইন্ড আউট করব যে সমস্যাটা কোথা থেকে আসলে আমার এই পাওয়ারটা পাচ্ছে না। তো প্রথমত আমি চেক করব ওই যে কেবলটাতে লাইন আছে কিনা, অর্থাৎ ফেজটাতে লাইন আছে কিনা। এটা যদি সমস্যা হয়, আমার এই যে কানেক্ট মানে থার্মাল যে ফিউজটা আছে, এই থার্মাল ফিউজটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমার কোনো প্রকার সর্ব পাবো না, এবং ফিউজটা নষ্ট হয়ে গেলে কোনো প্রকার পাওয়ার সর্ব পাবো না। তো আমি কী করবো, এটাকে এসি কোডে ইনক্লুড করার পর আমি নিয়ন টেস্টার দিয়ে এখানে লাগাবো। তো নিশ্চয়ই এখানে পাওয়ার আছে, এখানে পাওয়ার বিদ্যমান। তো এখানে যেহেতু পাওয়ার আছে, তাহলে আমি অপর প্রান্ত ধরে এখানে তার ধরে 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 এগিয়ে যাব। তো এগিয়ে যাওয়ার পরে এইখানে আমি লাগাবো। দেখেন এখানে কিন্তু কোনো প্রকার পাওয়ার নেই। তা পাওয়ার নেই মানে হচ্ছে আমার ফিউজটা নষ্ট। তো আমি এই ফিউজটাকে কিভাবে নষ্ট, এটা বুঝে নিলাম ফিউজ নষ্ট, কিন্তু আমি আরও শর্টকাটে এই জিনিসটাকে একটু বোঝানোর জন্য আমি এই কাভারটা খুলে নেব। এই ফিউজের কাভারটা আছে, যেখানে এই পয়েন্টে আমার সরবরাহ আসবে কি না সেটা আমি দেখব। তো আমি এরপর কী করব, পাওয়ার সকেটটা খুলে নিয়ে এই কাভারটা এখান থেকে সরাবো, অর্থাৎ ইনসুলেশন দেওয়া আছে যে ফিউজের উপরে, ইনসুলেশন যে টিউবটা আছে এই টিউবটা আমি এখান থেকে সরে নেব। তো সরে নেওয়ার পরে যে দুইটি লেগ আমি বের করলাম, তো এই দুটি লেগে আমি কী করবো, সেম ওই নিয়ন টেস্টার দিয়ে
যদি মাল্টিমিটার না থাকে, নিয়ন টেস্টার দিয়ে কিন্তু আমি লাইন আছে কি না, পাওয়ার আছে কি না এটা দেখেই আমি সমস্যা নির্ণয় করতে পারবো। তো এখন এটা যেহেতু লেগ ওপেন হয়ে গেছে, তো আমি কি করব, এই লেগগুলো দেখব। এই যে এখানে দেখেন আউটপুটে কিন্তু কোনো প্রকার পাওয়ার নেই, এদিকে দেখেন পাওয়ার আছে। তার এদিকে পাওয়ার আছে, এদিকে নাই, আর এদিকে আছে বাট এদিকে নাই। তাহলে আমরা তো আগেই ধরে ফেললাম যে এটা ফিউজ প্রবলেম। তো এই ফিউজটাকে আমি শর্ট করে দেবো, শর্ট করার নিয়ম নাই, শর্ট করে তা চেক করব। বাট আমি একটা ফিউজ এখানে লাগাবো, শর্ট করবো এই জন্য দেখবো যে আমার শর্ট করার পরে অন্য কোনো প্রবলেম আছে কি না। অর্থাৎ এই যে আমার থার্মাল যে ফিউজটা আছে সাদা কালারের, ওই থার্মাল ফিউজটারও কিন্তু সমস্যা হয় কি না এটা ফাইন্ড আউট করার জন্য দেখবো। তো এখানে দেখেন শর্ট করার পরে এখানে কিন্তু পাওয়ার আসছে, মানে কি পাওয়ার আসছে। এখন এখানে দেখি ওই তো চলে আসছে, মানে হচ্ছে আমার ওয়ান পজিশনের লাইটটা জ্বলে উঠছে। যদি আমি সুইচটাকে ক্লোজ করে দিই তাহলে কুক পজিশনের লাইট জ্বলবে, তার মানে ফিউজটাই প্রবলেম। তো ফিউজ চেঞ্জ করে দিলেই কাজটি হয়ে যাবে। তো বন্ধুরা ঠিক আছে, এটাই সুইচটা আমি চেঞ্জ করে দেবো, তাহলে আমার এই রাজকোটটি 100% ওকে হয়ে যাবে।